আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি যারা এখানে আছেন প্রত্যেকজনকে আমি বলছি বসার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাইকে বলছি বসার জন্য। ঢাকা থেকে আমরা সেন্ট্রালি কমান্ডে এটা অ্যাকশন নেব ইনশাআল্লাহ। সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের একটি সংকটকালীন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, যে মুহূর্তের মধ্যে আমাদের সামনে বড় দুইটি অসমাপ্ত লড়াই বাকি রয়েছে। একটি হলো সংস্কার প্রক্রিয়া, আরেকটি হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। কিন্তু আমরা বাংলাদেশে যে আওয়ামী লীগ যে নিষিদ্ধকরণ, সেটা নিছক কোনো নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেতে চাই না। বাংলার মাটিতে অবশ্যই যারা আমাদের 2000 ভাই এবং বোনকে শহীদ করেছে, 50,000-এরও অধিক মানুষকে আহত করেছে, আমরা বাংলার মাটিতে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে তাদের নিষিদ্ধ চাই। আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ রাজনীতিতে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য সেটা ক্যান্টনমেন্ট হোক, কোনো পলিটিক্যাল পার্টি হোক, যেখান থেকে কোনো অপচেষ্টা চালানো হয়, ছাত্র জনতা মাঠে দুর্বার আন্দোলন গড়ে তোলে, সেই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ। সিলেটবাসীকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আপনারা সিলেটকে স্বাধীন করেছেন এবং সিলেটের জনমানুষের যে সব জনসমস্যাগুলো রয়েছে, এখানে বিমানবন্দর ভালো করে হয়নি, রাস্তাঘাট ভালো করে হয়নি, জনমানুষের অনেকগুলো সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ আমরা যখন সরকার গঠন করব, সিলেটের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক বিমানবন্দর বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা। এবং যে 4 লেনের যে রাস্তাটা রয়েছে, এটাকে 8 লেনে উন্নতিকরণের প্রচেষ্টা চালানো হবে ইনশাআল্লাহ। এই সিলেটবাসীর কারণে বাংলাদেশের একটি বড় মানুষের ঘরের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। সিলেট বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, এখন বাংলাদেশ সিলেটকে দেওয়ার সময় এসেছে। আমরা সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ। জাতীয় নাগরিক পার্টি, এখানে অন্যান্য যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে শাহজালাল যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার দেখানো পথে একটি সুন্দর সিলেট বিনির্মাণের প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।